মর্নিং বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি ডালখোলাতে। আর গতকাল আমরা এই জয়ন্তবাবুর বাড়িতে এসেছিলাম। মানে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে যে ট্যুর করতে আসলে বিভিন্ন মানুষের সাথে যে পরিচয়, এতে বুঝতে পারি যে আমরা অনেক ছোট এক কোণায় পড়ে আছি। এনারা বিশাল মহান মানুষ, মানে আমি তো ধন্য, অর্ণবদার থ্রু দিয়ে এনার যোগাযোগ হয়েছে, এই মানুষের সাথে পরিচয় হয়ে সেটার কথাই আমি বেশি করে বলবো। আর এটা আমি খুবই আপ্লুত। আমি ইউটিউবে ওনার ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমি চ্যানেলটা আপনাদের স্ক্রিনের উপর দিয়ে দেবো। খুবই ভালো মানুষ, উনি ট্যুর করান, নো প্রফিটের ট্যুর, নো প্রফিট নো গেন, এরকম টাইপের একটা ট্যুর করান। মানে জাস্ট কি সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো, সক্ষম টাইপের। তো বন্ধুরা, আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ডালখোলা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মানে আমাদের চন্দ্রকোনা বা খড়গপুর উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 450-500 কিলোমিটার মতো আমরা বাইকে করে যাচ্ছি। অর্ণবদার যে বাইকে করে আমরা জলদাপাড়া ঘুরতে এসেছিলাম, তার ট্যুরের আজকে 6 নম্বর দিন এবং শেষ দিন। আজকে আমরা যেন ভালোভাবে বাড়ি ফিরতে পারি, এটাই আপনাদের সবাইকে বলবো কামনা করতে। ওনার সঙ্গে একটা ফ্যামিলি নিয়ে ট্যুর করতে হবে, একটা ওনার সঙ্গে আমরা বুঝে নিলাম। মানে উনি প্রথম কথা হচ্ছে, আর একটা বলে দিই আমি তোমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে, যে এই ভদ্রলোক কিন্তু ট্যুর করেন মানে প্রফিটের জন্য নয়, উনি কিন্তু উইদাউট প্রফিট ট্যুর করেন, সবাইকে নিয়ে আনন্দে একটা বিয়ে থাকার জন্য। কারণ আমি ওটা দেখেছি ওই কটা দিন। তাছাড়া কি আর দূরে আমি সবাইকে বলি, দেখো তোমাদের যদি কিছু ভালো থাকে আমি ওটাকে কিন্তু আমি ওটাকে নিব। এই যে 10 দিন 12 দিন চিন্তা করে, আর আমার মধ্যে যদি তোমরা কিছু ভালো দেখো ওটা কিন্তু আরেকটা জিনিস মনে আছে আপনার, সেই যে আমাদের ঠান্ডা লেগেছিল, আপনি সেই পতঞ্জলি দিব্যধারাটা হাতে ঘষে দিয়ে কেটে খেতে বললেন, আমার ওটা কিন্তু বিয়ার মনে আছে। আমি ওটা সঞ্জয়কে আগেই শেয়ার করেছিলাম। মানে অদ্ভুত, মানে আপনার কাছে অনেক কিছু পজিটিভ জিনিস শেখার আছে। নমস্কার। আবার তাহলে একদম রাস্তায় গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা, চলো। নতুন দিনে নতুন জোশ নিয়ে একদম ফুল পিকআপে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। অর্ণবদার আমি দুজনে আবার সেই তার বাহন নিয়ে। আর এদিকে সুন্দর ধানের ক্ষেত, এই যে রাস্তার ধারে খুব সুন্দর লাগছে। এইসব প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো। প্রায় 180 কিলোমিটার মতো রাস্তা চলে এসেছি ধুলিয়ানের একটা পেট্রোল পাম্পে। এই মুহূর্তে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প, এখানে বেশ একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। প্রায় 180 কিলোমিটার রাস্তা আমরা 4 ঘন্টার মধ্যে চলে এলাম। ওখানে শুরু করেছিলাম 8:12-তে। আর 3খানা জেলা, উত্তর দিনাজপুর, মালদা এবং এই মুহূর্তে রয়েছে মুর্শিদাবাদে। তো এই রুটের মধ্যে সবথেকে কনজাস্টেড এরিয়া হলো যেটা হচ্ছে কিষানগঞ্জ, তারপরে ফারাক্কা ব্রিজ, যেটা ওল্ড ব্রিজ, এটা একটা নিউ ব্রিজ হয়েছে। নিউ ব্রিজটা খুব শীঘ্রই ওপেনিং হবে, রেডি হয়ে গেছে সব কিছু। এই হচ্ছে আপডেট মোটামুটি বন্ধুরা। তো আর এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না। এবারে আমরা সামনে মোরগ্রাম থেকে ডান দিকে বেঁকে আমরা যাব বর্ধমান, অর্থাৎ বর্ধমান একদম মেন টাউনের উপর দিয়ে আমরা চলে যাব কামারপুকুর। আমরা কলকাতা যাচ্ছি না, আমাদের তো ডেস্টিনেশন সিকে রোড অর্থাৎ মেদিনীপুর। তো এরকম একটা প্ল্যান করে আগাচ্ছি। আপাতত ঠিকঠাকই আছে সব, বেশ ভালো টাইমিং করে আমরা যাচ্ছি আর কি। ঠিক আছে, চলো আবার দেখা হবে। এই হচ্ছে মোরগ্রাম। যারা কলকাতা থেকে বা খড়গপুর থেকে শিলিগুড়ি যাতায়াত করে তারা মোরগ্রামের গুরুত্বটা জানে অনেকেই। এই মোরগ্রামের এই বাঁ দিকে রাস্তা চলে যাচ্ছে কলকাতার দিকে, অর্থাৎ বহরমপুর হয়ে কলকাতা। আর এই ডান দিকে একটা রোড চলে গেছে, এই যে রোডটা ডান দিকে, এই রোডটা চলে যাচ্ছে বোলপুর অর্থাৎ বর্ধমানের দিকে। রামপুরহাট, তারাপীঠ, বোলপুর, নলহাটি সব এই দিকে রয়েছে। আমরা এখানে 2টো নাগাদ পৌঁছেছিলাম। বাঙালি হিন্দু ধাবা, ঠিক আছে, বাঙালি হিন্দু ধাবা। এই হোটেলটায় খেলাম আমরা মোটামুটি খাবার। এই রোড এখানে চলে গেছে, এই যে মোরগ্রাম থেকে চলে গেছে সোজা এটা বর্ধমানের দিকে। আগা বলছে বাঙালি হিন্দু হোটেল। আবার স্টার্ট হয়ে গেল ভাত খাওয়ার পরে। এটা আছে স্টেট হাইওয়ে 7 বর্ধমান থেকে মোরগ্রাম। বাবু চল রে। বর্ধমান এখনো প্রায় 110 কিলোমিটার বা 100 কিলোমিটার মতো হবে। মোরগ্রাম থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে প্রায় 125 কিলোমিটার।
বাবারে কি জ্বালা করছে রে ভাই। একটা ছোট দোকান আমরা চা খেলাম, অর্ণবদা রেডি হচ্ছে সবকিছু করে গ্লাভস ট্লাভস পরে। চলো কিছু আমরা বর্ধমানে চলে এলাম তাহলে ফাইনালি। হচ্ছে বর্ধমান টাউন এখন ক্রস করছি 5:05। অর্ণবদার আমার দুজনেরই কমন ফ্রেন্ড জানাশোনা সঞ্জীব দা, একটা ফটো তুলতে হবে ওই জন্য ছবিটা এরকম করলাম। একটা কিস করছি, ছবি তুলবি তো? হ্যাঁ তো আপনার যাত্রা ওর জন্য হয়েছে। আরেকবার হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে সঞ্জীব দা আমাদের, বর্ধমানে বাড়ি, আমাদের রাইডিং গ্রুপের একজন মেম্বার। তো ভালো আর কি, খুব এখানে দেখা করতে এসছে আমাদের সাথে, আমাদেরও খুব ভালো লাগছে। তো চলো একদম চা খেতে গিয়ে কথা হবে। 30 আমি আর অর্ণবদা একটু চায়ের ব্রেক দিলাম সঞ্জীব শঙ্করের সাথে। সঞ্জীব শঙ্কর আমাদের অনেক দিনের পার্টনার, রাইডিং পার্টনার। আর যদিও আমি ট্যুর করিনি কিন্তু অ্যাজ এ রাইডার একটা আলাদা ভ্রাতৃত্ববোধ রয়েছে, সেই জন্যই আমরা একটু আড্ডা দিলাম। তারপরে এখন আবার বেরিয়ে যাব টুয়ার্ডস, আমরা এখন সিকে রোডের দিকে। আচ্ছা এটা কার্জন গেট, আচ্ছা বর্ধমানের কার্জন গেট, এটা আমি জানতাম না, অর্ণবদা বললো এটা। হ্যাঁ ম্যাপ দেখছি, চলো সোজা চলো, অ্যাজ পার ম্যাপ এখন সোজা। এই যে উপর দিয়ে চলে যাচ্ছে আমাদের জিটি রোড, অর্থাৎ কলকাতা থেকে যে দিল্লি রোড সেটাই। আর আমরা নিচ দিয়ে সোজা যাবো এখন উচ্চালন হয়ে কামারপুকুর। আমাদের অনেকটাই রাস্তা, এখনো প্রায় 90 কিলোমিটার রোড আছে আমাদের। তারপরে সিকে রোড থেকে আমাকে আরো 50 কিলোমিটার যেতে হবে। তো দেখা যাক আজ কত রাত্রে বাড়ি পৌঁছাতে পারি। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, হ্যাঁ বন্ধুরা, আপনাদের কানে কানে এটাই বলতে চাই যে আমরা সাকসেসফুলি ভালোভাবে বাড়ি পৌঁছে গেছিলাম কোনো অসুবিধা ছাড়াই। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।